ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আপনাদেরকে দেখাবো জুকি LBH1790SS এই মডেলের বাটন হোল সুইং মেশিনের কীভাবে সাইকেল প্রোগ্রাম করবে। একদম খোলামেলা ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকুন এবং জেনে নিন কীভাবে জুকি LBH1790SS এই মডেলের বাটন হোল সুইং মেশিনের সাইকেল প্রোগ্রাম করবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন ম্যানুয়ালি 9 নাম্বার প্যাটার্নের একটি প্যাটার্ন আমরা সেট আপ করে রেখেছি। এটা আমরা ডিফল্টভাবে সবসময় চালাই, বা আপনারা যে কোনো লোক একটি প্যাটার্ন আপনারা ইউজ করেন বা ব্যবহার করেন। আপনাদের যদি সাইকেল প্রোগ্রাম করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কীভাবে সাইকেল প্রোগ্রাম করবেন সেটাই দেখাবো। একসাথে আপনারা চাইলে 4টি, 5টি, 8টি, 10টি প্যাটার্ন আপনারা একসাথে রেডি করে রাখতে পারবেন। ছোট বড় আপনাদের যে কোনো সাইজ মতো আপনারা করতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, এই জন্য আমাদেরকে যে সাইকেল প্রোগ্রামটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই মেশিনের যে রেডি বাটনটি আছে সেটিও আমাদেরকে অফ করে নিতে হবে। অফ করার পর আমরা যেখান থেকে প্যাটার্নটা চেঞ্জ করি, আপ এবং ডাউন বাটন, এই আপ এবং ডাউন বাটনটি আমাদেরকে প্রেস করতে হবে। আপ এবং ডাউন বাটন প্রেস করার পর আপনারা দেখবেন যে এখানে 01 একটি সাইকেল প্রোগ্রাম দেখাচ্ছে। এখানে যখন আসবো তখন আমরা এই কলম বাটনটি প্রেস করব। কলম বাটন প্রেস করার পর, অর্থাৎ এটা এডিট বাটন, আমরা যখন এডিট বাটন প্রেস করব তখন আমাদেরকে এখানে বোঝাচ্ছে যে প্যাটার্ন খোঁজার জন্য এই যে চার্জিং যে অপশনটি আছে এটা আমাদের সামনে চলে আসবে। এখন আমরা এই আপ বাটন প্রেস করে এখানে এই যে নাম্বার এবং কি হাতের যে চিহ্নটি এখানে এটা চলে আসবে। এটার অর্থ হলো আমরা এখানে কোন প্যাটার্নটা সেট আপ করবো। এই জন্য আমাদের এখানে প্লাস এবং মাইনাস এই বাটনটি প্রেস করে আমাদের যে প্যাটার্নটি প্রয়োজন সেই প্যাটার্নটা আমরা এখানে রাখবো। যেমন আমাদের 9 নম্বর প্যাটার্নটা আমরা এখানে রাখবো। এখন আমরা আরও একটি প্যাটার্ন এখানে রাখবো। এখানে এই যে আপ বাটনটি আবার প্রেস করলাম, আমাদের আরও একটি প্যাটার্ন আসলো। আসার পর এখানেও আমরা যে প্যাটার্নটি প্রয়োজন সেটা রাখবো। এখানে আমরা 8 নম্বর প্যাটার্ন, আপনারা চাইলে একসাথে 2টি প্যাটার্নও রাখতে পারেন। আমরা আবার এই আপ বাটন প্রেস করলে আরেকটি প্যাটার্ন আমাদের সামনে আসবে। সেখানে আপনারা চাইলে এখানে 8 নম্বর প্যাটার্ন 2বার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা 2বার ব্যবহার করতে পারবেন। এভাবে আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা যদি একটি করে প্রয়োজন হয় আলাদা আলাদা এই প্যাটার্নগুলো আপনারা সেভাবে রাখতে পারেন। এখন আমরা এখানে আরেকটি প্যাটার্ন নেব। এখান থেকে আমরা এক্সাম্পল 10 নম্বর প্যাটার্নটি নেব। সেভাবে আপনারা চাইলে এইভাবে একটি করে প্যাটার্ন, যতগুলো আপনাদের প্যাটার্ন প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন। আপনার ধরেন একটি প্যাটার্ন বেশি হয়ে গেল, এই যে এখানে আপনারা এটাকে আপ ডাউন করতে পারবেন। যেন আপনি এই যে প্যাটার্নগুলো সেট আপ করছেন 9, 8, 9, 10, তা আমরা এটাকে আবার ঘুরাতে পারি। যেমন আমার এটা ভুল হয়েছে, ধরেন আমি এটাকে এই 9 হয়েছে, এটাকে 8 করবো। এই জন্য আমি আপনাকে এই পজিশনে এনে এটাকে চাইলে আমি 8 বানিয়ে দিতে পারি। অর্থাৎ আমি যদি চাই যে এটাকে আমি ডিলিটই করে দিব, আমার প্রয়োজন নেই, তখন সেক্ষেত্রে আমি এটা চাপ দিলে ওই যে 9 নম্বর প্যাটার্নটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন ধরেন আমি আবার আরেকটা প্যাটার্ন নেব, সেই প্যাটার্নটা আমরা এখানে আবার নিতে পারি। যেমন 12 নম্বর প্যাটার্ন, এটা আমরা নিতে পারি। এভাবে আমরা চাইলে একটি করে প্যাটার্ন চেঞ্জ করতে পারি, এমনকি আমাদের মন মতো আমরা রাখতে পারি। রাখার পর আমাদের যে মেশিনের রেডি বাটন, এই রেডি বাটন যখন আমরা প্রেস করব আমাদের সামনে মেশিনটা রেডি হয়ে যাবে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সাইকেল নাম্বার 1 এবং 4টি প্যাটার্ন, এই যে 01 এবং হাইলাইট এখানে 04 দেওয়া আছে। অর্থাৎ এখানে 4টি প্যাটার্ন। আমরা যদি মেশিনটা চালাই তাহলে সেক্ষেত্রে আমাদের 4টি প্যাটার্ন একটি করে চেঞ্জ হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম একটি প্যাটার্ন হওয়ার পরে কিন্তু দ্বিতীয় প্যাটার্নটি চলে আসবে। এখন আমরা এই যে ডিসপ্লেতে যদি দেখাই, প্রথম 9 নম্বর প্যাটার্নটি চলার পরে এখন 8 নম্বর প্যাটার্নটি চলতেছে, অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। এখন আরেকটি প্যাটার্নে চলে যাবে। এখন আপনারা দেখছেন 10 নম্বর প্যাটার্নে, এখন 10 নম্বর প্যাটার্নটি চলতেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে আপনারা এই সাইকেলটি চলতেই থাকবে, আপনার একটির পর একটি আসবে। আর যদি মনে করেন যে কোনো একটি প্যাটার্ন আপনার চলার সময় সুতা কেটে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপ এবং ডাউন বাটনের মাধ্যমে এখান থেকে আপনারা এই প্যাটার্নটি চেঞ্জ করে নিতে পারবেন। যেখান থেকে আপনারা প্যাটার্নটি চেঞ্জ করে নিতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমাদের এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।